বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর যেহেন আক্রমণ করা হচ্ছে এবং সনাতনী হিন্দু দীপু দাসকে যেভাবে অত্যাচার করা হয়েছে এবং নৃশংস হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে বাংলাদেশ হাই কমিশনের সামনে রাজ্যে সনাতনী হিন্দু সহ বিজেপি যে একাংশরা কিন্তু বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেইখানে তিনি অবস্থান বিক্ষোভ করেন এবং কড়া ভাষায় হুঁশিয়ারি দেন যে যতদিন না পর্যন্ত দীপু দাসের যে হত্যা তার যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বা শাস্তি দেওয়া হচ্ছে, নিয়ত আন্দোলন হবেন। এবং এই রাজ্যের সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এইখান থেকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ। যেটা বাংলাদেশে এখানে হবে, মুর্শিদাবাদে কিছুদিন আগে হয়েছে। কালকে একজন গায়িকাকে আমরা দেখলাম কিভাবে অপদস্থ করেছে। মুখ্যমন্ত্রী চুপ, মুখ্যমন্ত্রী চুপ, মুখ্যমন্ত্রী চুপ। মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী। আমি বলতে চাই প্র্যাকটিস নিয়ে তো খুব সহজ হয়ে গেছিল। এত বড় একটা হিন্দু ঘটনা জানতো পুড়িয়ে মারলো, কোথাও ওনাদের দেখেছেন যে কেউ কথা বলছে? আজকে বাবরি মসজিদ, হ্যাঁ সেটাই তো বলছি। আজকে আমরা একটা কিছু প্রশাসন বা কোনো কিছু নিয়ে বেরোলে আমাদের কোর্ট থেকে অর্ডার নিতে হয় সমস্ত কিছু, পুলিশ বলা হয়। তাদের বাবরি মসজিদ হওয়ার সময় ভরতপুরের এমএলএ কি করে করতে পারছে? তখন তো পুলিশকে এত তৎপরতা দেখতে পারি না, সে কোথা থেকে এইসব করতে পারছে? এটা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই হচ্ছে, উনি এগুলো করাচ্ছেন। আজকে উনি চুপ, ইন্ডিয়া স্টেডিয়ামে মিটিং করছেন বিএলওদের নিয়ে। এতদিন তো এসআই করতে দেবো না, একদমই সুরক্ষা নই আমরা, একদমই। মহিলা মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, কন্যাশ্রী দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। মানবিক মুখ্যমন্ত্রী আমাদের কাছে নয়, সব বন্ধ করে দিয়েছে। ওনার বড় নেত্রী মহিলাদের এত উন্নয়ন হয়েছে যার জন্য মহিলারা যে উন্নয়নের পাঁচালি করিয়েছেন। 15 বছরে কতগুলো রেপ হয়েছে দেখুন, কালদানি থেকে কতগুলো 500 টাকার বিনিময়ে মাকে দিচ্ছে 500 টাকা, সেখানে 1 লাখ টাকা নিয়ে নিচ্ছে মেয়ের ইজ্জতের দাম। রেপ হলেই তো উনি একটা ধর্ষণের রেট বেঁধে দেন, নাহলে প্রেগনেন্ট, ভালোবাসা, কত কিছু বলে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এ রাজ্যে মহিলাদের রেট বেঁধেছে, এ রাজ্যে মহিলাদের রেট বেঁধে দেওয়া হয়েছে। একদমই তাই, একদমই তাই। 500 টাকাটা কি দিনের আড়াই 500 টাকা দেয়, আর রাতের আড়াই ওনার সমস্ত নেতা মন্ত্রীরা এইসব করছে আর তাদের আড়াই করে যাচ্ছেন উনি। কিভাবে আর্জি করা হয়েছে, কিভাবে ল করে যেতে আমরা জানি না, সবই দেখতে পাবো। আবার ওনার মন্ত্রী বলে যে এইটা 4টে বন্ধুকে নিয়ে গেলে রেপ হতো না, ওনার একা গেছে বলে রেপ হয়েছে। আপনি তো একজন হিন্দু সনাতনী ঘরে 26-এর ভোট, আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। সুরক্ষিত তো? সুরক্ষিত, এইটাই তো সুরক্ষিত করতে হবে, এইবারে সুরক্ষিত করতে হবে। এইবারে আমাদের হিন্দু যদি না জাগে তাহলে 2026-এ বাংলাদেশ বা আমাদের বাঙাল বাংলাদেশ হয়ে যাবে। যেমনটা দেখা যাচ্ছে যে দীপু দাসের যে হত্যা ঘটনা, সেখানে বাংলার মহিলারা রীতিমতো কিন্তু সন্তোষ বোধ করছেন, ভয় আশঙ্কায় ভুগছেন। তারা সুরক্ষিত তো? 26-এর ভোটের আগে আমরা দেখেছি বারংবার যেভাবে মহিলারা আক্রান্ত হচ্ছেন, তার জন্য তারা অভিযোগ করছেন যে এ রাজ্যে মহিলাদের কিন্তু রেট বেঁধে দেওয়া হয়। সেই অভিযোগ করে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।